এনসিপি জামাত শিবির কি জিনিস, বিচক্ষণতার সাথে ধৈর্যের সাথে জামাত পুরো জাতিকে দেখিয়ে দিল। আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন। ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। এটা কিন্তু আমার বার্তা। আমাদের রায় একটাই, আমাদের আবার লুটপাটের রাস্তায় টেনে নিয়ে যেতে চায় কারা, চিনে রাখে। এই পুরানো লুটপাটের চক্র একেবারে চুরমার করে ভেঙে দিতে আগামী নির্বাচনে ইনসাফের কাফেলায় আজাদির লক্ষ্যে ভোট দেন। ইনকিলাব জিন্দাবাদ। ইতিমধ্যে অবগত হয়েছেন জামাত নেতার বিরুদ্ধে একটি অভিযোগ উত্থাপিত হয়েছে এবং এই অভিযোগটি এনেছে চরমোনাইয়ের পীরের একজন মুরিদটি স্পটে একাধিক মা এবং নারীকে হেনস্থা করেছে, তাদের পেটের উপরে লাথি মেরেছে, তাদেরকে হিজাব ধরে টানাটানি করেছে। তোমার যদি লোনের দরকার হয় ব্যাংকে যাবে, ওই তোমার আরএস খোতানো যাবে না, এসে খোতানো যাবে না, জমির খাজনাও যাবে না। এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে। হয়তো 15,000 টাকা লাগবে, 15,000 দিল, নাহলে 20,000 লাগবে, 20,000 দিল। আমার ভাই শহীদ কেন? একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন জামাত নেতার বিরুদ্ধে একটি অভিযোগ উত্থাপিত হয়েছে এবং এই অভিযোগটি এনেছে চরমোনাইয়ের পীরের একজন মুরিদ। তার অভিযোগ হচ্ছে জামাতের একজন নেতা বরিশালে একজন নারীকে হেনস্থা করেছে। এই খবর প্রকাশিত হবার পরে সমস্ত মিডিয়াগুলো একযোগে এই খবর প্রকাশ করেছে। যদিও তার বিপরীতে তখন প্রচন্ডভাবে শোরগোল চলছিল দেশে শ্রীবর্দী উপজেলার জামাতের সেক্রেটারি রেজাউল করিমকে হত্যার বিষয়, এবং সারা দেশে বিএনপি প্রায় 30টি স্পটে একাধিক মা এবং নারীকে হেনস্থা করেছে, তাদের পেটের উপরে লাথি মেরেছে, তাদেরকে হিজাব ধরে টানাটানি করেছে, অশ্লীল গালিগালাজ এসব তো আছেই। এইটা থেকে মূলত বিএনপিকে একটু রেস্কিউ দেওয়ার জন্য ওই ঘটনা, এখানে দারুণ একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেই বিষয়টি আমি আসবো। তার আগে জামাত নেতা রেজাউল করিমকে হত্যার পরে যে ঘটনাটি বিএনপি সেখানে ঘটিয়েছে সেই বিষয়ে দুই একটি কথা বলে তারপরে ওইখানে আমরা চলে যাচ্ছি। রেজাউল করিমকে হত্যার পরে আপনারা জানেন বিএনপি চরম একটা নোংরা খেলায় মেতে উঠেছিল। মুহূর্তের ভিতরে তারা একটি মিথ্যা বয়ান প্রচার করার চেষ্টা করে, মিডিয়াদের দিয়ে সেটা বলায়। তারপরে তো এখন ওই যে আগেই বলেছি, এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমের দিন, প্রত্যেকের হাতে হাতে ফোন। এইখানে মিডিয়ার ভাত আস্তে আস্তে মরে যাবে, এবং আপনারা যদি সজাগ থাকেন তাহলে এই যে বাংলাদেশের যে অসভ্য ইতর মিডিয়াগুলো আছে এদের ভাত মরে যাবে। এই মিডিয়াগুলোই বাংলাদেশকে ধ্বংসের মূল কারিগর। শেখ হাসিনাকে দিয়ে তারা বাংলাদেশকে ধ্বংস করেছিল 17 বছর ধরে, এখন আবার তারেক রহমানকে দিয়ে বাংলাদেশকে ধ্বংস করবে। এরা এত বড় নিকৃষ্ট, এই নিকৃষ্টগুলো কোনো মতো অবস্থায় চায় না বাংলাদেশ ভালোভাবে চলুক এবং বাংলাদেশ থেকে চুরি দুর্নীতি লুটপাট এগুলো বন্ধ হোক। কারণ এই মিডিয়া হাউসগুলোই চুরি দুর্নীতি লুটপাটের টাকা পয়সাই এরা টিকে থাকে। যার কারণে যারা চাঁদাবাজি করে, যারা লুটপাট করে, যারা দুর্নীতি করে, এরাই তাদের কাছে ভালো। আর জামাত ইসলাম ক্ষমতায় আসলে চুরি লুটপাট দুর্নীতি চাঁদাবাজি এগুলো বন্ধ হয়ে যাবে, ওদের ধান্দা বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা জামাত ইসলাম যাতে ক্ষমতায় না আসতে পারে এর জন্য যত ধরনের পরিকল্পনা আছে, যত ধরনের সাপোর্ট দরকার সব বিএনপিকে দিচ্ছে। যাই হোক, ওইখানে যে ঘটনাটি তারা ঘটিয়েছে রেজাউল করিমকে হত্যা করার পরে আজকে সারাদিন ধরে তারা প্রথম যে নিউজটি প্রথমে ছাড়ার চেষ্টা করেছিল যে জামাত সেখানে প্রথমে হামলা করেছিল। তো জামাত যদি হামলা করে থাকে, আমি মেনে নিলাম, তর্কের খাতিরে আমি ধরে নিলাম জামাত হামলা করেছিল। আচ্ছা, কেউ যদি আমাকে একটা থাপ্পড় মারে, বিনিময়ে আমি তাকে হত্যা করব? নাকি বড় জোর আমি তাকে হয় 2টা থাপ্পড় দিতে পারি? আমার যদি খুব বেশি হেডম শক্তি বা ইয়ে থাকে তাহলে আমি 2টা থাপ্পড় দিতে পারি। কিন্তু আমি যখন তাকে হত্যা করে ফেলবো তখন তো আমি আর মানুষ না, আমি অমানুষ, আমি পশু। এটাই তো প্রমাণ হয় নাকি? আচ্ছা, এইটা তখন ঢোপে টিকলো না, যখন মানুষ তাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমেই তাদেরকে প্রবলভাবে আক্রমণ করে বসলো যে এটা মিথ্যা। এরপরে তারা একটি কার্ড খেলা শুরু করলো যে জামাত ইসলাম বিএনপির প্রার্থী জামাতের প্রার্থীকে জড়িয়ে ধরে পায়ে পর্যন্ত পড়েছে, এই ভিডিও তারা ভাইরাল করেছে, ভাইরাল করার চেষ্টা করেছে। তো এই ভিডিও তো আমরা দেখেছি,
এখানে বাদল পরিষ্কার করে বলেছে যে আপনি আমাকে এখান থেকে পালিয়ে চলে যেতে বলছেন। আমার এই কর্মী বাহিনী, এই যে এতগুলো কর্মী বাহিনী এখানে, তারা, আমি কি তাদেরকে অরক্ষিত অবস্থায় ফেলে আমাকে পালিয়ে চলে যেতে বলছেন? আপনি আপনার লোকগুলোকে সরাই দেন, আমরা নিরাপদে বের হয়ে যাই। 16 সেকেন্ডের একটা কাটপিস তারা প্রচার করেছে যে বিএনপির প্রার্থী জামাতের নেতাকে পায়ে জড়িয়ে ধরেছে, তারপরেও সে কর্ণপাত করে নাই, সে ওই দিক দিয়েই যাবে, সে ওই দিক দিয়েই যাবে, যার কারণে গ্যাঞ্জামের সূত্রপাত হয়েছে। এখানে আমরা আরো একটি কথা বলে রাখতে চাই, এই ঘটনার প্রায় 4 ঘন্টা কিন্তু জামাতের প্রার্থীদেরকে এবং তার নেতাকর্মীদেরকে একটা ফাঁকা রাস্তায় তারা আটকিয়ে রেখেছিল। তারা সেখান থেকে তাদের, এবং পরিষ্কার আমরা শুনতে পেয়েছি সেনাবাহিনী এবং পুলিশের একজন ওসি বলছে আমরা আপনাকে নিরাপত্তা দিতে পারবো না। তোমরা নিরাপত্তা দিতে পারবে না, তোমরা আঙ্গুল চোষো। এবং পুলিশের ওই কর্মকর্তা বলছে নেতাকে যে আমরা আপনাকে প্রয়োজনে গাড়িতে করে নিয়ে যাচ্ছি। তখন জামাতের নেতা পরিষ্কার করে বলেছেন যে আপনি আমাকে নিরাপত্তা দিচ্ছেন, আমার জীবনের চেয়ে হাজার হাজার গুণ বেশি মূল্যবান আমার এই পিছনে যে সমস্ত নেতাকর্মী আছে তারা। এইটা যখন ঢোপে টেকে নাই, সর্বশেষ তারা যে নিকৃষ্টতম কাজটি করেছে, ভাই নিকৃষ্ট কাজ করলে তার ধরা পড়তেই হবে। মিথ্যা কথা এটা স্থায়ী হয় না। সর্বশেষ সাইফুল ইসলাম, যুবদলের নেতা, ওই শ্রীবর্দীর কি করলো, বললো যে প্রচার করা শুরু করলো যে সাইফুল ইসলামকে হত্যা করেছে জামাত ইসলাম, সাইফুল ইসলাম নিহত হয়েছে। এই সংঘর্ষে সাইফুল ইসলাম গুরুতর আহত হয়েছিল, সে এখন নিহত হয়েছে। উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল জামাতকে যে হত্যা করেছে ওইটাকে একটু মোকাবেলা করা, এবং মিডিয়া এটা প্রচার করতে যাচ্ছিল। কিছু কিছু মিডিয়া প্রচার করাও শুরু করেছিল যে জামাতের হামলায় সেখানে একজন বিএনপির নেতা নিহত হয়েছে। অথচ আগে কিন্তু প্রত্যেকবার নিউজ করেছে, কেউ কেউ, সবাই করে নাই, এড়িয়ে গেছে, ব্ল্যাক আউট করে দিয়েছে। কেউ কেউ নিউজ করেছে যে বিএনপি জামাত সংঘর্ষে একজন নিহত। এই হচ্ছে মিডিয়ার ধরন। এরপরে ওদের মুখে চুনকালি দিয়ে সাইফুল ইসলাম, যুবদলের ওই নেতা, তিনি লাইভে চলে আসলেন এবং লাইভে এসে তিনি বললেন আমি মারা যাই নাই, দয়া করে আপনারা আমাকে মেরে ফেলবেন না, মরার আগেই আমাকে মেরে ফেলবেন না, আমি সুস্থ আছি, ভালো আছি। শুনুন তার লাইভ। মোহাম্মদ সাইফুল ইসলাম, ঝিনাইগাতি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। কে বা কারা গজব ছড়াইছে যে আমি মারা গেছি, আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি, আমি মারা যাইনি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর মারা গেছি এই কথাটা মিথ্যা, গজব, দয়া করে গজবে কাঁদ দেবেন না। আচ্ছা, সাইফুল ইসলামের এই লাইভ করার পরে ঘটনা কি ঘটেছে আপনারা কি জানেন? হতভম্ব হয়ে যাবেন আপনারা। সাইফুল ইসলাম কেন তারেক রহমানের নির্দেশ অমান্য করে সে তার বেঁচে থাকার লাইভ সম্প্রচার করলো? সে কেন বিএনপির কেন্দ্রীয় নির্দেশ অমান্য করলো? সে কেন মরার ভান করলো না, মরার অভিনয় করলো না? যার কারণে সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ও খোদা, আমাকে উঠিয়ে নাও তোমার কাছে এই বিএনপিকে দেখার আগে। শুধু ওইখানেই নয়, বিএনপির হাতে এই একই দিনে গতকাল কুমিল্লাতেও তারা নিজেরা চাঁদার টাকা ভাগাভাগি করে একজন বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে। গতকালই ওই রেজাউল করিমের নিহত হবার কারণে ওই খবরটি আসে নাই। এই নিয়ে 5 আগস্টের পরে বিএনপির হাতে 220 জন নিহত হলো। এই হচ্ছে বিএনপি। আর ছাত্র দলের হাতে একজন তেজগাঁও কলেজের শামীম হত্যা করেছে এদের। এবার চলুন আমরা একটু চরমোনাইয়ের পীরের কাছে যাই। চরমোনাইয়ের পীরের মুরিদ, একজন মুরিদ, সে একটা ভিডিও ভাইরাল করে দিল যে জামাত নেতা নারীকে হেনস্থা করেছে। এর একটা ক্লিপ আমাদের হাতে এসেছে যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে না, যে লেবাসধারী এই নিউজটা প্রচার করেছে সে মূলত বিএনপির কাছ থেকে টাকা খেয়েছে। টাকা খেয়ে, কারণ বিএনপি তো এখন ব্যাকফুটে, সারা দেশে তারা নারীদেরকে নির্যাতন করেছে, নারীদেরকে ছায়া খুলে নিতে চাচ্ছে, তারপরে মায়ের ধরে হেনস্থা, পেটের উপরে, বৃদ্ধ মায়ের পেটের উপরে, তল পেটের উপরে লাথি মেরেছে। এগুলো তো ঢেকতে হবে। মিডিয়া তো এগুলো প্রচার করে নাই। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু ছড়িয়ে পড়েছে, সেহেতু এই মিডিয়া তো জামাতের বিরুদ্ধে কিছু বলতে হবে, চুপ হয়ে গেছে একেবারে। ওইটা তো তারা বলতে পারে না, কারণ এটা তাদের ভাষণ হয় ওই মিডিয়াগুলোর, তারা তো এই খবর প্রচার করতে পারে না। তখন ওই চরমোনাইয়ের ওই মুরিদটাকে, ওই লেবাসধারীকে, ওই শয়তানকে টাকা দিয়েছে বিএনপি। একজন বিএনপির, চরমোনাইয়ের একজন মুরিদ, সে বিএনপি করে। ওই জায়গায় তো বলেছি চরমোনাইয়ের ব্যবসাটা হচ্ছে মুরিদ ব্যবসা। তাদের কাছে কে চোর, কে গুন্ডা, কে বদমাইশ, কে লুচ্চা, কে ইতর, কে শেষর, কে জাতীয় পার্টি, কে আওয়ামী লীগ, কে বিএনপি, এইটা কোনো ফ্যাক্টর না। যে মুরিদ হবে আর মুষ্টি করে মুষ্টির ভিতরে কিছু বান্ডিল ঢুকাই দিয়ে আসলে সব জায়েজ।
তো যাই হোক, এই বিএনপির এই মুরিদ ওই মুরিদটাকে, চরমনাইয়ের বর্তমান ওই হাত পাখার মুরিদকে কিছু টাকা দেয় যে তুই এরকম একটা কিছু করতো, দেখি কিছু করা যায় কিনা। তখন সে যেটা করেছে, সে প্রচার করেছে যে নারী নির্যাতন করেছে জামাত নেতা। আর আসল ভিডিওটা এই দেখুন। আমি কি আপনার কাছে এমন কোন কথা বলছি যে যেটার জন্য সে এত উগ্র ইয়া? ওনার মতো একজন মুরব্বী মানুষের তুই কইরা তুই ভাষাটা ব্যবহার করছিস, ওনার মতো একটা মুরব্বী তুই ভাষাটা ব্যবহার করছিস। আছে আছে এই আছে এই আছে এই আছে এই ধরে ধরি 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 ধরি। আপনারা কি বুঝতে পারছেন খেলা কোন লেভেলে চলছে, কোন দিকের পানি কোন দিকে গড়াচ্ছে? সর্বশেষ এইগুলো দেখার পরে, বিএনপির এই নষ্টামো এই ভষ্টামো দেখার পরে বিভিন্ন জায়গায় বিএনপিকে ছেড়ে, বিএনপিকে বয়কট করে, বিএনপিকে বাদ দিয়ে, ওদেরকে ঘৃণা করে, যারা একটু মনুষ্যত্ব যাদের ভিতরে আছে, যারা মানুষ আর কি, এই মানুষগুলো জামাত ইসলামে যোগদান করছে। এর ভিতর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হয়েছে, পটুয়াখালীর এক বিএনপি নেতা, সে এই যে এতদিন ধরে সে বিএনপি করেছে, তার গায়ে যে পাপ জড়ো হয়েছিল, সেই পাপ ধোয়ার জন্য 50 কেজি দুধ কিনে সেই দুধ দিয়ে গোসল করে জামাতে যোগদান করেছে। এই দেখুন তার ভিডিও। দুধ দিয়ে গোসল করে, 50 কেজি দুধ দিয়ে গোসল করে জামাতে যোগদান করেছেন এবং তিনি এই গোসল করিয়েছেন পটুয়াখালী বাউফল আসনের জামাতে মনোনীত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সুতরাং বিএনপির এখনো সময় আছে। বিএনপি যদি সোজা পথে না হাঁটে, তাহলে হয়তো বাংলার জনগণই বিএনপিকে সোজা পথ দেখিয়ে দেবে। এনসিপি জামাত শিবির কি জিনিস, বিচক্ষণতার সাথে ধৈর্যের সাথে জামাত পুরো জাতিকে দেখিয়ে দিল, পুরো জাতি টের পেল। দর্শক, একটা স্পর্শকতার, ইমোশনাল, সিরিয়াস একটা বিষয়, সেটা অত্যন্ত ধৈর্যের সাথে, বিচক্ষণতার সাথে, প্রজ্ঞার সাথে ডিল করে জামাত রাজনীতিতে চালকের আসনে বসে গেছে। আপনারা জানেন যে তারেকের গুন্ডা বাহিনী, সন্ত্রাসী তারেকের সন্ত্রাসী বাহিনী, জঙ্গি তারেকের জঙ্গি বাহিনী 21শে আগস্ট গ্রেনেড হামলার এবং 64 জেলায় বোমা হামলার মাস্টার মাইন্ড, জঙ্গিবাদের মদতদাতা, হাও ভবনের এবং পাকিস্তানের আইএসআই এজেন্ট, খাম্বার 10% তারেক জিয়ার সন্ত্রাসীরা নিরীহ জামাত নেতাকে পরিকল্পিতভাবে তারেক রহমান অর্ডার দিয়ে যে হত্যা করিয়েছেন, এই হত্যার পর পুরো বাংলাদেশ স্তম্ভিত। এই হত্যার পর পুরো জাতি শোকে বিহ্বল। মানুষের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলছে। এমন অবস্থা, বিএনপির প্রতি জনগণ, জুলাইয়ের পক্ষের শক্তি এতটাই ক্ষুব্ধ, রাস্তাঘাটে বিএনপিকে পেলে গণধোলাই দিবে সেই অবস্থা। কারণ নতুন বাংলাদেশে আবার তারেকের হাতে রক্তে রঞ্জিত হবে। তারেক জি আবার খুনের রাজনীতি শুরু করে দিবেন। আওয়ামী লীগকে পরাজিত করতে, আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে দূর করতে এত কিছুর পর আবার এই ঘটনা, এটা মানুষ সহ্য করতে পারছে না। অনেকে বলছেন যে বিএনপিকে পাল্টা মায়ের দিতে হবে এখনই, ওদেরকে মাঠ ছাড়া করতে হবে। ইউনূসের উচিত ওদেরকে ক্রস ফায়ার দেওয়া। ইমোশনাল অনেক কথা বলছেন, কারণ এই সন্ত্রাসী বিএনপিকে রেখে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই সন্ত্রাসীদের রাজনীতিতে রাখলে রাজনীতির ধারা পরিবর্তন হবে না। রাজনীতি করবে ভদ্র মানুষ, সন্ত্রাসটা থাকবে জেলে। এই অভদ্র, ইতর, বর্বর, অসভ্য আইয়ামে জাহিলিয়াত পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী জাহিলিয়াত পার্টি, এদেরকে নিয়ে সুষ্ঠু রাজনীতি হবে না। জনগণ এইভাবে ক্ষুব্ধ হয়ে উঠছে। কিন্তু না, জামাতের রাজনীতিতে এখন কোনো ইমোশনের স্থান নেই। জামাত, এমনকি এনসিপি বিচক্ষণতার সাথে সবকিছু ডিল করছে। দর্শক, প্রথমে জামাত যেটা করেছে, আমি মূলত আলোচনা করছি জামাত এনসিপি বিক্ষোভে পুরো বাংলাদেশ উত্তাল করে দিয়েছে। বিশেষ করে রাজধানীতে যে বিক্ষোভ দেখিয়েছে, এতেই পুরো বাংলাদেশ নড়চড়ে বসেছে বিএনপির বিরুদ্ধে। এবং বক্তারা বায়তুল মোকাররমের ওখান থেকে যে জামাতের মিছিল হয়েছে, সেখান থেকে বক্তারা যে বক্তব্য দিয়েছে,
রাজনীতির গতি প্রকৃতি হিসাব নিকাশ ক্লিয়ার। জামাত বাংলাদেশ থেকে সন্ত্রাসের মূলোৎপাটন করবে, নারী নির্যাতনকারীদের শাস্তি করবে, তবে আইন নিজের হাতে তুলে নয়। জনগণের যে ক্ষোভ, এটাকে পুঁজি করে চাইলে বিএনপিকে পিটিয়ে শাপলার মতো একেবারে সোজা করে দিতে পারত, পাতা পাতা করে দিতে পারত। এমনকি জামাত চাইলে শহীদ মাওলানা রেজাউল করিমের জানাজা অনুষ্ঠিত হয়েছে শেরপুরে। জামাত জানাজায় লক্ষ মানুষের উপস্থিতি, মানুষ ইমোশনাল হয়ে জানাজায় উপস্থিত হয়েছে। কিন্তু নতুন বাংলাদেশে জামাত চাইলে, অনেকে বলেছিল ঢাকায় তার লাশ নিয়ে আনতে পারত, ঢাকার মানিক মিয়া এভিনিউতে তার জানাজা পড়তে পারত। জামাত চাইলে ওসমান হাদি কিংবা খালেদা জিয়ার মতো বিরাট জানাজার আয়োজন করতে পারত, কারণ জামাত বললেই তো সারা দেশ থেকে জামাতের লোকজন জানাজায় চলে আসতো। জামাত চাইলে সেটা পারত, কিন্তু জামাত লাশ নিয়ে রাজনীতি করতে চায়নি। জামাত সুন্নাতের বাইরে যায়নি, কারণ মারা গেলে তাকে দ্রুত দাফন করতে হয়। এটা তো আর খালেদা জিয়া না, এটা মাওলানা রেজাউল করিম, যারা ইসলাম মানেন। তো দর্শক, জামাত যদি এটা করতে পারতো, বিএনপিকে একদম কোণঠাসা করে এমন পরিস্থিতি করতে পারতো যে বিএনপি নির্বাচন ছেড়ে পালাতে বাধ্য হতো। জামাত কিন্তু সেটা করেনি। জামাত এনসিপি চাইলে এই ঘটনাকে কেন্দ্র করে হরতাল অবরোধ দিয়ে বিএনপি ধোলাই কর্মসূচি দিতে পারতো। এই শক্তি জামাত এনসিবির আছে। জামাত এনসিবির শক্তি আছে না নাই এটা দেখেন নাই 24 জুলাই আগস্টে জামাত এনসিবি কি পারে, শিবির কি পারে। শিবির গণভবন দখলের পরিকল্পনা করেছিল জুলাইয়ের শুরুর দিকে, আপনি চিন্তা করেন শিবির কি পারে। এখনো বিএনপিকেও কিন্তু ওরকম তারেককে লন্ডন পাঠিয়ে দিতে পারে শিবির, কিন্তু না, জামাত আইন নিজের হাতে তুলে নেয়নি, নিবে না। তারা পাল্টা হামলা করবে না, তারা ধৈর্য ধরবে। তারা পুরো জাতিকে বিচারের দায়ভার দিয়েছে, ব্যালটের মাধ্যমে জবাব দিতে বলেছে। তারা জাতিকে জানিয়ে দিয়েছে যে এই দেখেন বিএনপি সন্ত্রাসরা কি করছে, আর আমরা আইন নিজের হাতে তুলে নিচ্ছি না। আমরা চাইলে কিন্তু পাল্টা একটা লাশের বিনিময়ে জামাত কয়েক সেকেন্ডের মধ্যে কয়েকশো লাশ ফেলতে পারে বিএনপির, কিন্তু না, জামাত কখনো আইন নিজের হাতে তুলে নেবে না। জামাত বাংলাদেশে আইনের শাসন কায়েম করবে। জামাত ক্ষমতায় এসে আইনানুগ প্রক্রিয়ায় মাওলানা রেজাউল করিম হত্যার বিচার করবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিএনপির যেসব সন্ত্রাসীরা মাওলানা রেজাউল করিমকে হত্যা করেছে, ওদেরকে ঘর থেকে ধরে এনে রাস্তায় বেঁধে শাস্তি কার্যকর করার শক্তি এবং সামর্থ্য এখন জামাত এনসিবির আছে। কিন্তু এক সেকেন্ডের জন্য জামাত এনসিবি আইন নিজের হাতে তুলে নিবে না। আর জামাত যেভাবে বিচক্ষণতার সাথে পরিস্থিতি মোকাবেলা করছে বা করবে, এ কারণেই পুরো জাতি জামাতকে সমর্থন করবে। জামাত যদি এখন পাল্টা সহিংসতা করতো, পাল্টা মাইর দিত, তাহলে জাতি ব্যালটের মাধ্যমে আর বিএনপিকে জবাব দিত না। তাহলে জাতি জামাতের এই জবাবকে হাততালি দিয়ে ওয়েলকাম করত, কিন্তু ব্যালট দিয়ে বিএনপিকে জবাব দেওয়ার প্রয়োজন মনে করতো না। কিন্তু এখন জাতি মনে করছে যে না, জামাত যেহেতু আইনের শাসনে বিশ্বাসী, জামাত যেহেতু কোনো সহিংসতার রাজনীতি করে না, অতএব জামাতকে ভোট দিতে হবে, ব্যালটের মাধ্যমে বিএনপিকে জবাব দিতে হবে। তা জামাত কত সুন্দর আয়োজন করেছে দেখেছেন, পরিস্থিতি কত সুন্দরভাবে সাজিয়েছে। বিক্ষোভ করেছে, নাসিরউদ্দিন পাটোয়ারী বক্তব্য সবচাইতে জোরালো। এই সন্ত্রাসের গডফাদার, এই সন্ত্রাসের মাস্টার মাইন্ড তারেক রহমান। তারেক রহমানকে বিচারের আওতায় আনা হবে, প্রত্যেকটা লাশের হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা আঘাতের হিসাব নেওয়া হবে আইন অনুযায়ী, ধৈর্যের সাথে, ঠান্ডা মাথায়। অতএব জামাতের যে বিচক্ষণতা, হ্যাঁ, জামাতের কিন্তু পেশি শক্তির প্রস্তুতি আছে, ওটা ভোটের দিন প্রয়োজনে কাজে লাগাবে রিজার্ভ। জামাতও লাঠিতে তেল দিয়ে, বাঁশের লাঠিতে তেল দিয়ে রেখে দিয়েছে, সেটাও আছে। শিবিরের ছেলেরাও ফিজিক্যাল এক্সারসাইজ করে, মায়ের শুরু করলে একটাও নিচে পড়বে না। ওইসব প্যাট মোটা বুড়া দাঁত ভাঙা ছাত্র দল পালানোর সুযোগ পাবে না শিবিরের জিম করা ছেলেদের সামনে। কিন্তু ওটা সহিংসতার জন্য কাজে লাগাবে না। যখন লাগাবে, যখন প্রয়োজন হবে, যদি ধরে, তাহলে একদম হাসিনার মতো অবস্থা করে ছাড়বে। কিন্তু তার আগ পর্যন্ত আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে জনগণের উপর বিচারের দায়ভার দিয়ে জনগণ যাতে ব্যালটের মাধ্যমে জবাব দেয়, জামাত এনসিবি শেরপুরের মাওলানা রেজাউল করিমের শাহাদাতের ঘটনাকে এইভাবে ডিল করেছে, যেটা অসাধারণ। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।